আমার খবর। সাঁইথিয়ার পর এবার দুবরাজপুরেও ধাক্কা, চোখের জলে বিদায় নিয়ে পদত্যাগ পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। বীরভূমের সাঁইথিয়া পৌরসভার পর এবার দুবরাজপুর পৌরসভাতেও বড়সড় রাজনৈতিক পালাবদলের ছবি। দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পদ থেকে ইস্তফা দেওয়ার আগে কর্মী সমর্থকদের আবেগঘন বিদায়ে চোখ ভিজল দীর্ঘদিনের পৌরপ্রধান পীযূষ পাণ্ডের। বুধবার সিউড়ি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপপৌরপ্রধান মির্জা শওকত আলী সহ মোট 9 জন কাউন্সিলর নিজেদের পদত্যাগপত্র জমা দেন। প্রায় 30 বছর ধরে দুবরাজপুর পৌরসভার নেতৃত্বে থাকা পীযূষ পাণ্ডে জানান, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পরিপ্রেক্ষিতে এবং জনগণের রায়কে সম্মান জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। একের পর এক পৌরসভায় কাউন্সিলরদের পদত্যাগে কার্যত তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলো বলে আরও একটা গুরুত্বপূর্ণ পুরসভা, এমনটাই জানা যাচ্ছে। সাঁইথিয়ার পর এবার দুবরাজপুরে, ফলে বীরভূমের এই দুই পৌরসভায় এখন নির্বাচনী বোর্ডহীন। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসনিক আধিকারিকরাই পৌরসভার দায়িত্ব সামলাবেন। তবে রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ, কারণ নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক পরিষেবা জনসংযোগে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা আজকে দুবরাজপুর পৌরসভার 16 জন কাউন্সিলরের মধ্যে এখন 9 জন পদত্যাগ করছি এবং কয়েকজন বাইরে আছে, তারা আগামী সোমবারের মধ্যে সকলেই পুরো 16 জনই পদত্যাগ করে নেবে। আজকে আমরা 9 জন উপস্থিত হয়েছি এবং আমরা সকলেই এসডিও সাহেবের কাছে এসেছি। আমরা দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর রয়েছি, সেই নিজ নিজ পদ থেকে আমরা অব্যাহতি। কারণটা আর কিছুই নয়, কেননা আমি 1993 থেকে পৌরপ্রধানের দায়িত্বে রয়েছি। আমি বামফ্রন্ট মধ্যভবনের সেই সময় চেয়ারম্যান হয়েছিলাম এবং আমি দীর্ঘদিন কংগ্রেসে ছিলাম। বিগত নির্বাচনে আমি সময় থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা চেয়ারম্যান। তো এই নির্বাচনটা, এই বিধানসভা নির্বাচনটা দেখলাম পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মত পোষণ করেছে এবং আমরা যেহেতু তৃণমূল কংগ্রেসের পৌরভোট, তাই আমরাও ঠিক করেছি যে আমাদের থাকা সমীচীন নয়। জনতা জনার্দনের রায় তথা মানুষের রায়কে মাথা পেতে নিয়ে আমরা এই পদ থেকে সকলে পদত্যাগ করছি। দুর্নীতির অভিযোগের কারণে নয়, কেননা আমরা নির্বাচনের যে রেজাল্ট দেখলাম, তাতে দেখলাম আমার শহরে কয়েকটি ওয়ার্ড বাদ দিয়ে প্রায় ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, অর্থাৎ জয়লাভ করছে। তাই আমাদের নৈতিক দায়িত্ব মানুষের রায়কে সম্মান জানানো, জনতা জনার্দনের রায়কে সম্মান জানানো এবং সেই সম্মান জেনে আমরা পৌরভোট থেকে সকলেই অব্যাহতি নিচ্ছি। না, আমাদের পদত্যাগের ডিসিশন আগে হয়ে আছে। আমার একটা স্টেন বসে আছে, আমার এনজিওগ্রাফি ছিল এবং আমার একজন কাউন্সিলর বাইরে আছে। এই কারণে আমাদের অলরেডি 3 জন করে গিয়েছে, এটা নতুন কিছু না। আমরা পদত্যাগ করবো, সেটা আমাদের অনেকদিন আগেই স্থির হয়েছে রেজাল্ট। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদ এবং সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর বীরভূম। পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজে 2026-27 সেশনে ভর্তি চলছে। এখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম,
সিসিটিভি সুবিধাযুক্ত ক্যাম্পাস, নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপ, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ, মেয়েদের জন্য নিরাপদ, আধুনিক এবং মানসম্মত শিক্ষার পরিবেশ, শুধু পড়াশোনা নয়, ভবিষ্যৎ করার প্রতিশ্রুতি। আজই যোগাযোগ করুন পূর্ণদেবী চৌধুরী গার্লস কলেজ, জামুনি বাসস্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।